পাঠানকোটের পরে উড়ি ফের জঙ্গি নিশানাতে সেনা ঘাঁটি। উড়ি সেক্টরে আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে জঙ্গি হানা, গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরল সেনা ছাউনিতে। প্রাণ গেল 17 জন সেনা জওয়ানের, 12 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় 6 ঘন্টার গুলির লড়াইয়ে নিকেশ 4 জঙ্গি। নিহত জঙ্গিরা জৈশে মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বলে দাবি সেনার। রবিবার ভোরে ফিরল পাঠানকোটের স্মৃতি। এই সময় দায়িত্ব বদল হয়, প্রচুর সৈনিকের হাতে থাকে না কোনো অস্ত্র। ঠিক এই সময়টাকে বেছে নেয় জঙ্গিরা। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই উড়ি শহর। শ্রীনগরের 102 কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর দ্বাদশ ব্রিগেডের হেডকোয়ার্টার। সেনা সূত্রে খবর, সালামাবাদ নালা পার হয়ে দেশে ঢোকে জঙ্গিরা। সেনার পোশাকে ঘাঁটিতে ঢুকে পড়ে তারা, সঙ্গে বন্দুক, গ্রেনেড। ঘাঁটিতে ঢুকে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তখন ঘুমোচ্ছিলেন ডোগরা রেজিমেন্টের সেনারা। আগুন ধরে যায় সেনা তাঁবুতে। 4-5 जो फिदाइन हैं वो कैंप के अंदर दाखिल हो गए हैं। मिलिट्री फटीग यूनिफॉर्म में आए थे और वहाँ बैरक्स को आग लग गई है और ये बड़ी सेंसिटिव इंस्टॉलेशन है। सुबह 5:30 बजे उरी सेक्टर में मिलिट्री बेस पे टेररिस्ट अटैक हुआ और ये रेयर सेक्शन में हुआ जहाँ पे एडमिनिस्ट्रेटिव सेक्शन था और फायरिंग की वजह से टेंटों में आग लगी और वहाँ की बिल्डिंग में आग लगी। পরিস্থিতি সামলাতে আকাশপথে নামানো হয় প্যারা কমান্ডো। প্রায় 6 ঘন্টা ধরে চলে গুলির লড়াই। প্রাণ যায় 17 জন সেনার, আহত হন 19 জন সেনা। নিকেশ করা হয় 4 জন জঙ্গিকে। अनफॉर्चुनेटली हमारे 17 जवान शहीद हो गए हैं और 4 टेररिस्ट मारे गए हैं। হামলার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। The killed terrorists, they were all foreign terrorists, and as per the initial reports, they belong to Jaish-e-Mohammed Tanzim. রাশিয়া ও মার্কিন সফর বাতিল করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কথা বলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল NN ভোরার সঙ্গে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহরিশি, শীর্ষ সেনা কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। উড়ি সেক্টরে আত্মঘাতী জঙ্গি হানার নির্দিষ্ট সতর্কতা ছিল আগেই, এমনটাই দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু তারপরেও কেন 17 জন সেনাকে এভাবে প্রাণ দিতে হলো? গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন। উড়ির জঙ্গি হানাতেও উঠে এলো পাক মদতের অভিযোগ। পাক অধিকৃত কাশ্মীরের উড়ি সেক্টরে ঠিক উল্টো দিকেই 7 জঙ্গি ঘাঁটি গেড়েছিল। উদ্দেশ্য সেনা ঘাঁটিতে হামলা চালানো। শুধু তাই নয়, গত 2 মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের 30 জনের একটি দল যে কাশ্মীরে ঢুকে পড়েছে, গোয়েন্দা সূত্রে খবর ছিল এমনই। তারপরেও কিভাবে জঙ্গি হানার মুখে পড়ল নিয়ন্ত্রণ রেখার খুব কাছে থাকা একটি সেনা ঘাঁটি? কেন সেখানে বাড়ানো হলো না নজরদারি? যেখানে মজুদ থাকে সেনা রসদ, সেখানে নিরাপত্তার এই ঢিলেমি কেন? সাম্প্রতিককালে সেনাঘাটিতে সবচেয়ে বড় জঙ্গি হানার পর এই প্রশ্নগুলি সামনে আসছে। See, Uri is located like that, and it's quite possible to carry out one-night attacks as far as Uri is concerned, and it is very likely that it is the same one-night attack. But then, despite the high alert and the counter-infiltration grid being strengthened by the army, I am quite unhappy to note that they have been able to, or they have managed to infiltrate. आपकी सिक्योरिटी कैसे इतनी वीक पड़ गई है कि वो अंदर आके ब्रिगेड हेडक्वार्टर के ऊपर उरी सेक्टर के अंदर, जहां पे उनको पता है कि ये कार्रवाई हो सकती है, आपके पास पूरी इंटेलिजेंस है और इंटेलिजेंस को आपको अप्लाई करना है। গোয়েন্দা সূত্রে খবর, শনিবারই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়ে 16 জন জঙ্গি। তারা 3টি দলে ভাগ হয়ে হামলার পরিকল্পনা করে। একটি দল হামলা চালায় উড়ি সেনা ঘাঁটিতে, দ্বিতীয় দলটি পুঞ্জের সেনা ছাউনির দিকে রয়েছে, অন্য দলটি শ্রীনগরের দিকে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।
এরই মধ্যে উড়ি সেনাঘাটিতে জঙ্গি হানায় উঠে এসেছে পাক মদতের অভিযোগ। মৃত জঙ্গিদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সবেতেই পাক সংস্থার ছাপ মিলেছে বলে দাবি সেনার। Since the terrorists had some items which had Pakistani markings on that, I have spoken to the Pakistan Director General of Military Operations and conveyed our serious concerns about the same. पाकिस्तान की तरफ से कि ईद के दिन वहाँ कुछ हो अप्रिय घटना, लेकिन ऐसी कोई अप्रिय घटना होने में पाकिस्तान के मानसिकता को जो इच्छा थी उस अनुसार कुछ भी नहीं हो सका, ये सब जानते हैं। और इसी के चिढ़कर ही चलते ही उन्होंने हमला किया है और अभी भी कार्रवाई चल रही है। हमला भी हुआ है जो कि पाकिस्तान के स्पॉन्सर्ड टेररिस्ट ने और पाकिस्तान आर्मी और ISI के द्वारा यह हमला कराया गया है। পাঠানকোটের পর উড়ি ক্রমশ জোরালো হচ্ছে জৈশ যোগের অভিযোগ। ভারতের মাটিতে সন্ত্রাস চালানোর অভিযোগে ফের কাঠগড়ায় পাকিস্তান। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এবারে চোখ রাখছে একটু মন্দারমণির খবরে, কারণ আবারও দুর্ঘটনা ঘটেছে মন্দারমণিতে এবং এবারে ঠেকে শিখল প্রশাসন। সমুদ্রে ডুবে 3 পর্যটকের মৃত্যুর জেরে পুলিশি তৎপরতা মন্দারমণিতে। সৈকত লাগোয়া স্টলগুলিতে আবগারি দফতরের অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর মদ খেয়ে সি বিচে পর্যটকদের তাণ্ডব রুখতে চলেছে কড়া নজরদারি। নিখোঁজ 2 পর্যটক লোকেশ মালহোত্রা এবং বিনয় চৌধুরীর দেহ উদ্ধার হয়েছে আজ। মেঘলা আবহাওয়ায় উত্তাল সমুদ্র, জলে নামতে নিষেধ করেছিলেন সি বিচে থাকা পুলিশ কর্মীরা, কিন্তু সে কথা কানেই তোলেনি কলকাতা থেকে যাওয়া 8 তথ্য প্রযুক্তি কর্মীর দলটি। জলে নেমে পড়েন তারা। শুরুতেই তলিয়ে যান সল্টলেকের লোকেশ মেহরাত্রা এবং তেঘরিয়ার বিনয় চৌধুরী। বড় ঢেউয়ে ধাক্কায় পাথরের ওপর আছড়ে পড়েন নিউ টাউনের বাসিন্দা সুমন্ত্র ব্যানার্জি। মাথায় আঘাত লেগে মৃত্যু হয় তাঁর। শনিবারই তার দেহ উদ্ধার হয়। রবিবার উদ্ধার হয় লোকেশ মেহরাত্রা এবং বিনয় চৌধুরীর দেহ। অভিযোগ, মদ খেয়ে বেসামাল অবস্থায় সমুদ্রে নামেন তারা, তার জেরেই বিপত্তি। প্রশাসন বন্ধ করে দিয়েছে, তাতেও যদি না শুনে এইরকম ঘটনা হয় কি করবেন? পুরোটাই নেশাগ্রস্ত। যারা একজন ছিল সেও ফুল নেশাগ্রস্ত, আর বাকি যারা ছিল তারাও নেশাগ্রস্ত। হ্যাঁ, নেশাগ্রস্ত। শনিবার রাত থেকেই মন্দারমণির বিচে ছিল কড়া নজরদারি। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে পুলিশ কিয়স্ক, রাত ভোর মোতায়েন ছিল পুলিশ। সকাল থেকে পুলিশি তৎপরতা আরো বেড়েছে। পর্যটকদের সতর্ক করতে বিচে দফায় দফায় মাইকিং করেছে পুলিশ। কোমর সমান জলের চেয়ে বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার অভিযানে নামে আবগারি দপ্তর। সি বিচের স্টল থেকে ঝোপের আড়াল থেকে উদ্ধার হয়েছে দেশি বিদেশি মদ। সমুদ্র সৈকতের উপরে যে সমস্ত স্টলগুলি রয়েছে সেখানে বেশ কিছু স্টল এমন দেখা যাচ্ছে যে তারা সেই স্টলের মধ্যেই কিন্তু মদ্যপানের আসর বসায় এবং সেখানেই মদ্যপান চলে, অর্থাৎ সমুদ্র সৈকতের উপরে মদ্যপান চলে এমনটা এক্সাইজ ডিপার্টমেন্ট জানতে পারে। তারপরে কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টের তরফে হানা দেওয়া হয়। সৈকতের উপরে যে সমস্ত স্টলগুলি রয়েছে সেই স্টলে হানা দেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু বিদেশি মদ এখান থেকে উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে। মন্দারমণি সি বিচ এদেরকে বারণ করা আছে এবং আমরা নিয়মিত এখানে রেড চালাই। গত সপ্তাহে 2 জন এখান থেকে অ্যারেস্ট করেছিলাম। এখানেই থেমে থাকেনি পুলিশ। সি বিচে পর্যটকদের ভিড়ে মিশে যান সাদা পোশাকের পুলিশ কর্মীরা। সন্দেহ হলেই পর্যটকদের ধরে রীতিমতো গন্ধ শুকে তারা পরখ করে নিয়েছেন কেউ মদ খেয়ে বিচে এসেছেন কিনা। এই প্রথম নয়, মদ্যপ বেসামাল পর্যটকদের জন্য বারবার শিরোনামে উঠে এসেছে মন্দারমণি। 3 পর্যটকের মৃত্যুর পর তৎপর পুলিশ প্রশাসন, কিন্তু এই তৎপরতা কতদিনের? ফের দুর্ঘটনা আশঙ্কায় এখনো ত্রস্ত মন্দারমণি। 24 ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস ও কিরণ মান্নার রিপোর্ট, মন্দারমণি।